ঢাকা মহানগর উত্তরে অব্যাহত কমিটি দিল জাপাব। এরপরে থাকছে দেশে আজকে গণতন্ত্র মৃত, মন্তব্য মঈন খানের। সবশেষে দেখবেন আরেক মামলায় ফখরুল খসরুর জামিন। ঢাকা মহানগর উত্তরের অব্যাহত কমিটি দিল জাপাব। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরে নতুন অব্যাহত কমিটির অনুমোদন দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 203 সদস্য এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তৈয়বুর রহমানকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিমকে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তৈয়ব রহমানকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিমকে সদস্য সচিব করে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের 203 সদস্যর অব্যাহত কমিটির অনুমোদন করেছেন, যা এরই মধ্যে কার্যকর করা হয়েছে। দেশে আজ গণতন্ত্র মৃত, মন্তব্য মঈন খানের। বাংলাদেশে আজকে গণতন্ত্র মৃত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শুক্রবার সকালে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। এর আগে বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। মঈন খান বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালন করছি। আজকে এটা উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশে আজকে সেই গণতন্ত্র মৃত। এটা শুধু আমাদের এবং বাংলাদেশের মানুষের কথা নয়, সারা বিশ্বে যারা গণতন্ত্রকামী মানুষ রয়েছেন, গণতন্ত্রকামী যেসব দেশগুলো রয়েছে এবং মানবাধিকার প্রতিষ্ঠাতাগুলো রয়েছে, তারা সবাই এক বাক্যে একটি কথা বলছেন, বাংলাদেশ আজকে একদলীয় শাসনে পরিণত হয়েছে। এখানে মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের মৌলিক অধিকার নেই, মানুষের ভোটের অধিকার নেই এবং এখানে মানুষের গণতন্ত্রের অধিকার নেই। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো লাঠি বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আর আমাদের যে কর্মসূচি তা চলমান রয়েছে, এই চলমান কর্মসূচি আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিকভাবে অব্যাহত রাখব। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর মঈন খান বলেন, শুধু টিআইবি কেন, কে বলেনি সেটা বলেন। কে বিএনপির কথা রিপোর্ট করে প্রমাণ করেনি যে বিএনপির এই সোচ্চারের একদলীয় শাসক সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেটা দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠান এবং সরকার বলেনি যে বিএনপি সত্য কথা বলছে। নির্বাচন পরবর্তী পরিকল্পনা কিংবা আন্দোলন কেমন হবে এই প্রশ্নের জবাবে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মূল কথা জিয়াউর রহমানের যে আদর্শ তিনি দেশকে পুনর্গঠন করেছিলেন, দেশের অর্থনীতিকে উন্নত করেছেন, সমৃদ্ধ বাংলাদেশের সূচনা করেছেন, আজকে সেটা ধ্বংস করে ফেলা হচ্ছে। সেখান থেকে দেশকে রক্ষা তিনি যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন সেই গণতন্ত্রকে আবার মেরে ফেলা হয়েছে। সেটাকে পুনর্জীবিত করার যে লড়াই, সেই লড়াই চলছে। আর সেই লড়াইয়ে যে বিভিন্ন কর্মসূচি তা আপনাদেরকে জানানো হয়, পরবর্তী কর্মসূচি যেটা হবে তা তাদেরকে জানানো হবে। তিনি বলেন, আমরা এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো। জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তার জন্মবার্ষিকীতে আমাদের আজকে প্রতিশ্রুতি হলো যত দ্রুত সম্ভব লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের সহায়তা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। টিআইবির প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, টিআইবি যা বলেছে সেটা জনমতের প্রতিফলন, আমরা যা বলেছি সেটাও জনমতের প্রতিফলন। ফলে আমাদের কথা যদি মিলে সেটা একজন আরেকজনের পছন্দ করার জন্য না, সত্য বলার জন্য। যুক্তরাষ্ট্র আবারও বলেছে, বাংলাদেশে নির্বাচন আপাতত সুষ্ঠু হয়নি। এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বাংলাদেশের গণমানুষের পক্ষে কথা যে বলবে তাদের আমরা ধন্যবাদ জানাই, কিন্তু আমরা যা বলি সেটা তো গুরুত্বপূর্ণ। আর জনগণ সরকারের স্বৈরশাসন পছন্দ। আরেক মামলায় ফখরুল খসরুর জামিন। নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 2 মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত এবং 2 মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম
আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 14 ডিসেম্বর মামলাটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খুসরো মাহমুদ চৌধুরীকে গ্রেফতার দেখানো সহ 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানা পুলিশের উপপরিদর্শক সুমিত কুমার। পরবর্তী সময় গত 18 ডিসেম্বর আসামিদের উপস্থিতিতে এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি রিমান্ড নামঞ্জুর করে 2 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। গত 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর পর্যায়ক্রমে বিজয়নগর পানির ট্যাঙ্ক ও শান্তিনগর এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বেলা 3টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এই সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের 41 ও আনসারের 25 সদস্য। এছাড়া কমপক্ষে 20 জন সাংবাদিক আহত হন। এ ঘটনার পর গত 29 অক্টোবর মির্জা ফখরুলের গুলশানের নিজ বাস থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে গত 2 নভেম্বর রাত 1টার দিকে গুলশানের একটি বাস থেকে আমির খুসরো মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। পরদিন 3 নভেম্বর সমাবেশ চলাকালীন সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে 9 নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। আরেক মামলায় ফখরুল খুসরোর জামিন নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 2 মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত এবং 2 মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 14 ডিসেম্বর মামলাটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খুসরো মাহমুদ চৌধুরীকে গ্রেফতার দেখানো সহ 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানা পুলিশের উপপরিদর্শক সুমিত কুমার। পরবর্তী সময় গত 18 ডিসেম্বর আসামিদের উপস্থিতিতে এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি রিমান্ড নামঞ্জুর করে 2 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। গত 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর পর্যায়ক্রমে বিজয়নগর পানির ট্যাঙ্ক ও শান্তিনগর এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বেলা 3টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এই সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের 41 ও আনসারের 25 সদস্য। এছাড়া কমপক্ষে 20 জন সাংবাদিক আহত হন। এ ঘটনার পর গত 29 অক্টোবর মির্জা ফখরুলের গুলশানের নিজ বাস থেকে